আজকে আলোচনা করব কন্যা রাশির মেয়েরা কেমন হয়। কন্যা রাশির মেয়েদের হচ্ছে চরিত্র, তারপর হচ্ছে কেমন হয় বা এরা কোন ধরনের স্বভাব এদের মধ্যে দেখা যায়, এই সব নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর নিজেদেরকে কন্যা রাশির মেয়েরা কতটা নিজেদেরকে রিলেট করতে পারছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এবার ভিডিওটা শুরু করব যে কন্যা রাশির মেয়েরা কেমন হয়। এটা হচ্ছে 6 নম্বর রাশি, প্রতীক চিহ্ন হচ্ছে একটা মেয়ের, পিতৃতত্ত্ব রাশি। এদের মালিক হচ্ছে মানে রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহ। বুধ হচ্ছে বালক গ্রহ। তারপর এরা খুব ভালো হচ্ছে ব্যালেন্সিং করতে পারে, সব কিছু জানে, বোঝে, তারপর কিন্তু বলা, তারপর হচ্ছে এরা বলে, খুব ভালো নেচার হয় এদের মধ্যে, ওভার হয় না, কিছুই ওভার জিনিস এদের মধ্যে নেই। নর্মাল একটা ঠিক আছে, এরা বুঝছে, ভাবছে, ভাবনা চিন্তা এইরকম একটা করে। তুলা, মেষ, সিংহ, বৃশ্চিক বেশি দেখায়। এরা হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে তারপর যে ওভার মানে একটু ওভার হয়ে দেখায়, বেশি দেখায় এরা। কিন্তু কন্যা রাশি কিন্তু দেখায় না। কন্যা রাশি হচ্ছে বুঝে শুনে চলতে ভালোবাসে। কেন 6 নম্বর, আবার হচ্ছে 6 নম্বর ওদের হচ্ছে রাশি। 6 নম্বর কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী 6 নম্বর ঘর হচ্ছে রোগ, ঋণ আর শত্রুর ঘর। তাই এদের সাথে কিন্তু সবসময় একটা রাজনীতি হয়, রাজনীতি হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। খুব সজ্জন ব্যক্তি এরা হয়, সজ্জন সজাগ ব্যক্তি হয়। আত্মবিশ্বাস কিন্তু এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে, কেননা কনফিডেন্স লেভেল এদের খুব ভালো হয়, কাজ করে প্রশংসা পায় এরা সবাই। এদের গুণটা হচ্ছে সব থেকে, এরা স্মার্ট ওয়ার্ক করতে খুব ভালোবাসে। এই গুণটা কিন্তু এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে। এদেরকে দেখে অনেকে জ্বলে, কেন এরা এত তাড়াতাড়ি ভালোভাবে কাজটা করে নেয়, বুঝে নেয় বা স্মার্ট ওয়ার্ক করে। তার জন্য হচ্ছে এদেরকে দেখে অনেকে জ্বলে। এদের হচ্ছে শত্রুর সংখ্যা এতে বাড়তে পারে, এদের সাথে রাজনীতি হয়। এই জন্য বেশি কথা বলা কিন্তু মেশা পছন্দ করে না এরা। এরা নিজেদের মধ্যে একটু থাকতে বা নিজেদের নিয়ে চিন্তাভাবনা নিয়ে ভাবতে এইসব এরা একটু পছন্দ করে। নিজের কাজ নিয়ে থাকতে, নিজের মানে জ্ঞান বাড়াতে বা নিজের জিনিসগুলো নিয়েই থাকতে এরা ভালো পছন্দ করে। সম্পর্ক ভালো রাখে সবার সাথে। বাণীর কারক গ্রহ হচ্ছে বুধ। সাউন্ড এদের কিন্তু খুব ভালো হয়, মানে এদের ভয়েসটা কিন্তু খুব ভালো হয়, মানে ভয়েস শুনলেই হচ্ছে লোকেরা মোহিত হয়ে যাবে, এরকম একটা কিন্তু এদের মধ্যে কন্যা রাশির মধ্যে কিন্তু দেখা যায়। বৃষ রাশির যেমন চোখ খুব সুন্দর হয়, সিংহর চুল আর তুলার হচ্ছে ফেস। তারপর হচ্ছে সাউন্ড এদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ হয়, এদের একটা ভয়েস কিন্তু খুব ভালো হয়। বাণী থেকে ওকে আকর্ষণ করতে পারে, বাণী নিয়ে সবার সাথে মিশে গেলে খুব ভালোভাবে মিশে যায়। মানে লোকের সাথে যদি মনে করে মিশবো তাহলে খুব ভালোভাবে মিশে যায়, আর তাদের সাথে ভালোভাবেই সম্পর্ক নিয়ে এগোয়। রিলেশান হয়ে যায়। তারপর হচ্ছে প্রবলেমও হয় এদের, মানসিক প্রবলেমও হয়। খুব বেশি ঘোরাফেরা বা স্পিরিচুয়াল হয় এরা, মানে ভালো ঘোরাফেরা এরা পছন্দ করে। স্পিরিচুয়ালও হয় এরা, মানে আধ্যাত্মিক একটু মন্দিরে যাওয়া, একটু পুজো পাঠ করা, এইসব করা এরা পছন্দ করে, কিন্তু দেখায় না জানা। তারপর যে দেখায় না এরা যে আমরা স্পিরিচুয়াল বা এইসব জিনিসগুলো দেখানো একদম পছন্দ করে না। তারপর হচ্ছে তারপর যে কোনো বিষয়ে অঙ্কন, শিক্ষা, তারপর হচ্ছে নাচ, গান, এইসবের ব্যাপারে কিন্তু ওদের একটা শেখার বা সেটাকে অ্যাচিভ করা, সেই নিয়ে জ্ঞান অর্জন করার, এইসব মধ্যে কিন্তু ওদের একটা টেন্ডেন্সি থাকে, ডিপ নলেজ থাকে এই ম্যাটারগুলোয়। আঁকা, নাচ, গান এইসবগুলো এরা হচ্ছে খুব ভালো পারে বা করতে পারে, শেখার টেন্ডেন্সি থাকে। কন্যার মিথুনের মধ্যে খুবই হচ্ছে কলার ব্যাপারটা থাকে, নাচ, গান বা আঁকা, এইসব জিনিসগুলো ওদের মধ্যে খুব ভালো গুণগুলো কিন্তু দেখা যায়। তারপরে একটু মিষ্টি টাইপেরও হয় এরা। ভেতরে থাকলে সবার সাথে সব কিছু কিন্তু শেয়ার করে না, সব কথা। তারপরে হচ্ছে রাগ থাকলে সহজে দেখায় না, এরকম একটু ভেতরে রাখতে হচ্ছে এরা পছন্দ করে। এরা সবার সাথে সব কিছু আলোচনা করা, সবাইকে দেখানো বা রাগ হলেও দেখানো, এই সব জিনিসগুলো কিন্তু এরা একদম পছন্দ করে না। কাউকে পছন্দ হলে তারপর যে কাউকে সহজে বলবেও না, মানে হয়তো ভালোবাসার মানুষকে দেখে হচ্ছে বা কাউকে ভালোবাসছে, কাউকে ভালো লাগছে এরকম মনে হচ্ছে, কিন্তু তাকে কিন্তু কিছুতেই বলবে না। বুঝবে, দেখবে, তারপর কিন্তু তাকে বলবে। মানে আগে বোঝার চেষ্টা করবে যে ছেলেটা আদৌ ভালো কিনা, সে আদৌ তার সাথে আমি থাকতে পারবো কিনা, এই সব জিনিসগুলো আগে থাকবে, বুঝবে, সব বোঝার চেষ্টা করবে, তাকে ভালোভাবে ওয়াচ করবে,
তারপর হচ্ছে তাকে গিয়ে যদি মনে হয় যে না এই আমার জন্য পারফেক্ট, তারপর গিয়ে তাকে হয়তো বলতে পারে আমি তাকে ভালোবাসি। নালে কিন্তু যদি মনে হয় যে বাজ করে না এ আমার মতো নয়, এটা হচ্ছে মিথুন রাশির মধ্যেও কিন্তু গুণটা দেখা যায়। আগে দেখবে, বুঝবে, তারপর কিন্তু তারা হচ্ছে প্রেমের পথে এগোবে বা তাকে আদৌ মনের কথা বলবে কিনা এটা খুব ভেবে চিন্তেই করে। তারপর হচ্ছে এরা পিতৃতত্ত্ব রাশি ব্যালেন্সে ভালোভাবে করে, তার সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। জানোয়ার তারপর হচ্ছে নেচার খুব ভালোবাসে, হচ্ছে মানে অ্যানিমাল আর হচ্ছে নেচার, এই জিনিস দুটোকেই হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। স্বভাব ও গুণও এদের খুব ভালো হয়, খুব গুণী টাইপের হয়। তারপর হচ্ছে এদের সব কিছু সাংসারিক নানা রকম দিক দিয়ে এদের ভালো গুণ থাকে। এরা আসলে খুব ভালো ব্যালেন্স করতে পারে সংসারের ক্ষেত্রে বা ওয়ার্কিং, বা যারা ওয়ার্কিং আছে আর ঘর, এই দুটোকে ভালো হচ্ছে তারা ব্যালেন্স করতে, মানে কর্মজীবন আর সংসার জীবন দুটোকে খুব ভালোভাবে এরা ব্যালেন্স করতে পারে। এদের খুব ভালো গুণ থাকে এই ব্যাপারে। তারপর হচ্ছে এদের অবগুণ হচ্ছে তাড়াতাড়ি এরা হতাশ হয়ে যায়, খুব তাড়াতাড়ি এরা হচ্ছে হতাশ হয়ে যায়, স্লো করে না। তারপরে যে এরা খুব একটা স্লো টাইপের লোক হয় না, যে কোনো ম্যাটার নিয়ে চিন্তা করতে করতে নিজের লাইফটা স্লো হয়ে গেল, চিড়চিড়ে তাড়াতাড়ি কিন্তু এরা হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি এরা চিড়চিড়ে টাইপের হয়। তারপর কোনো একটা ম্যাটার নিয়ে ভাবতে ভাবতে চিড়চিড়ে হয়ে গেল, এরকম একটু স্বভাব এদের মধ্যে দেখা যায়। তারপর হচ্ছে কি এমন উপায় করব যে উপায়গুলো করলে হচ্ছে যে সব মোটামুটি প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে বুধের বীজ মন্ত্র করতে হবে, গণেশের হচ্ছে আরাধনা করতে হবে, তারপর হচ্ছে মহাদেবের পুজো করতে হবে, নবশিবায় পাঠ করতে হবে। এই কয়েকটা উপায় করলেই হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর কন্যা রাশির মেয়েরা কতটা নিজেদেরকে এই স্বভাব বা চরিত্রগুলো রিলেট করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কন্যা রাশির আপনার মা, বোন বা আদার্স কেউ হয়, তাহলে হচ্ছে তাদের স্বভাব চরিত্রগুলোর সাথে কতটা রিলেট করতে পারছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব।